একই কণ্ঠ উত্তর দিলেন, দয়ার নবী গো, আমরা বলতে পারবো না। দয়ার নবী, আপনার যেখানে মন চাইবে আপনি সেই জায়গাতে থাকুন। বন্ধুরে, এ অসুস্থ নবীজি আর বাঁচবে না। নবীজি 13 থেকে 14 দিন বেঁচে ছিলেন। বন্ধুরে, কখনো হালকা, কখনো কম, কখনো বেশি। নবীজির শরীরে এতটাই জ্বর হয়, 4 দিন 5 দিন আগে সাহাবীরাকে ডেকে বলতেন, সাহাবীরা রে, তোমরা 7 কুয়া থেকে 7 কলসে পানি নিয়ে এসো, আমার মাথার উপরে বইয়ে দাও। যেমনই 7 কলসে পানি নিয়ে আসা হলো, বন্ধুরে, আল্লাহ নবী বলছে, সাহাবীরা রুকে যাও, রুকে যাও, রুকে যাও, আর পানি বওয়াতে হবে না, যথেষ্ট হয়ে গেছে। যখন নবীজির শরীরটা হালকা হলো, সাহাবীরাকে বললেন, সাহাবীরা তোমরা ইহুদি নাসারাকে তোমরা বের করে দিবে, জাজুরাতুল আযাব থেকে বের করে দিবে। সাহাবীরা রে, তোমার নবী যেটা করেছে তোমরা সেটা করবে, কিতাবুল্লাহ সুন্নাতে রাসূলকে মেনে চলবে। এ বন্ধুরে, এই বলে কখন কখন নবীজির শরীরে জ্বর হয়ে যেত, নবীজির কখন জ্বরটা হালকা হয়ে যেত। নবীজি একদিন বলছেন, আয়েশা রে, আমাকে ধরো, ধরো রে আয়েশা, আমি যাব মসজিদে নববীর দরজায়, আমি সালাত আদায় করার জন্য যাব। নিয়ে যাচ্ছে, বন্ধুরে, নবীজি চলতে পারে না। নবীজির পা ছচড়াতে ছচড়াতে মসজিদে নিয়ে গেল। দয়ার নবী দাঁড়াতে পারছে না, দয়ার নবীর শরীরে জ্বর, দয়ার নবী থরথর থরথর করে কাঁপছে। বন্ধুরে, 2 দিন 1 দিন এই মতো চলে গেল। যেদিন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, যেদিন নবী দুনিয়াতে আর থাকবে না, দুনিয়াকে ত্যাগ করে চলে যাবে, আম্মা জান আয়েশা বলছেন, আমার পড়োশির কাছে আমি 1 লালটিন তেল ধার করে নিয়ে আসলাম। এমন সময় দয়ার নবীর চোখগুলো লাল হয়ে গেল, দয়ার নবীর শরীরটাতে জ্বর থরথর থরথর করে কাঁপছে। বন্ধুরে, দুঃখের বিষয় জেনে নেন, মত আপনাকে ক্ষমার নজরে দেখবে না। আল্লাহর নবী বললেন, রে সাহাবীরা তোমরা শুনে না। আল্লাহর নবী আয়েশাকে বলেন, আয়েশা রে, তুমি শোনো 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 শোনো, শুনে নাও, যেগুলো হাতিয়ার আছে মুসলমানদের, সাহাবীদেরকে দিয়ে দাও। যেগুলো হাতিয়ার আছে সাহাবীদেরকে হেবা করে দাও। লন্ডিদেরকে আজাদ করে দিল। আল্লাহর নবী দুনিয়া থেকে মারা গেল। বন্ধুরি, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মরার আগে আল্লাহর নবী বললেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। দয়ার নবী মারা যাওয়ার আগে বললেন, সাহাবীরা রে, তোমরা নমাজ 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 তোমরা ছাড়বে না, এবং তোমরা নিজের বিবিদের খেয়াল রাখবে। বলার মানে, বন্ধুরে, মত এমন একটি জিনিস, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো ক্ষমা নজরে দেখিনি। এক না একদিন, বন্ধুরে, আমাদেরকে দুনিয়া থেকে ছেড়ে যেতে হবে, বাঁচানো যাবে না, যাবে না, যাবে না। ভাই আব্বাজান, কথাটা ভালো করে বুঝেন। দয়ার নবী দুনিয়া থেকে জান্নাত জাহান্নাম বাইতুল মামুর দেখে এসেছেন। এতগুলো জিনিস দেখে আসার পর দয়ার নবীকে আবার দুনিয়া থেকে ছেড়ে যেতে হয়েছে। দয়ার নবী বাইতুল মামুরে যখন গিয়ে দেখলেন, এক ওয়াক্তে ৭৪,০০০ আল্লাহর ফেরেশতা সালাত আদায় করেছেন, কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার চান্স পাবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। ইয়া তো আল্লাহর অসংখ্য ফেরেশতা, অথচ দুনিয়া থেকে ছেড়ে যেতে হয়েছে। বাঁচানো যাবে না। আপনার যখন সময় চলে আসবে, আপনার যখন মতের ডেট হয়ে যাবে, ঘড়ির 1 সেকেন্ড আগে এবং পিছে হবে না। বন্ধু, আজকে কি ভাবছেন? দুনিয়াতে মেলা ঠেলা ঘুরে আপনার সময় কেটে যাচ্ছে ভাবছেন? আহা, খুব মেলা ঠেলাতে আপনাকে ভালো লাগছে। আপনার কোনো কাজে আসবে না, আপনার কোনো কাজে আসবে না, আপনার কোনো কাজে আসবে না। শুনেন আমার কথা না, আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ রে, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও,
যখন কাউরির মতের সময় হয়ে যাবে রে, ঘড়ির 1 সেকেন্ড আগে কিংবা পিছিয়ে হবে না, হবে না, হবে না। একটি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন দুনিয়ার কি ঘটনা ঘটেছে শুনেলেন। একজন বয়স্ক খালুর বয়স ধরেলেন 60 থেকে 70 বছর বয়স। এমন সময় বিছানায় পড়ে আছে, বেটা আব্দুল্লাহকে ডাকছে, আব্দুল্লাহ রে, আমার শরীরে অনেক জ্বর, আমার শরীরটা থরথর থরথর করে কাঁপছে রে আব্দুল্লাহ। বেটা রে, যাও যাও যাও, আমার বেটি তোমার বোন ফাতেমাকে ডেকে নিয়ে এসো। দেখতে চলে গেল, তাকে নিয়ে আসতে গেল, বলছে বোন রে, আব্বা পারে না, আব্বার শরীরে জ্বর, আব্বা থরথর থরথর করে কাঁপছে, কে জানি আব্বা বাঁচবে কি বাঁচবে না বলা যাবে না। আব্বা বিছানায় পড়ে আছে। বন্ধু, আজকে দুনিয়াতে সত্যি ঘটনা ঘটছে। ভাই বোন কথা বলছে, বোন বলছে ভাইয়া রে, আব্বা যদি মারা যায় ওই বাড়িটা ভালো লাগবে না, ওই ঘরটা আর ভালো লাগবে না। এমন সময় ভাই বলছে, বোন রে, চলো 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 একটু আব্বার সঙ্গে দেখা করে আসে। দুই ভাই বোন বাড়ি আসে। এমন সময় দেখছে আব্বা শরবত নিচ্ছে না, বড় বড় চোখ করে তাকাচ্ছে, বড় বড় লিসাস টানছে। বন্ধু রে, এমন সময় আব্বা দুটো কথা বলল, বেটা আব্দুল্লাহ রে, এই যে আমার মাথার কাছে তোমার, এই যে আমার মাথার কাছে তোমার মা কাঁদছে রে বেটা, আমি মরে যাওয়ার পর তুমি তোমার মায়ের খেয়াল রাখবে। এই বেটা রে, এই যে আমার বেটি তোমার বোন ফাতেমা পায়ের কাছে কাঁদছে বেটা রে, আমি মরে যাওয়ার পর তুমি সন্তানদের খেয়াল রাখবে। বন্ধু রে, এই বলে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সকালে মাইকে এলান হয়ে গেল, অমুক গ্রামের অমুক লোক অমুক টাইমে মারা গেল। ওই মসজিদে আপনাকে ডাকছে, হাইয়া আলাস সালাহ, এসো তোমরা সালাতের দিকে এসো। তখন মুসলমানের কান খাড়া হয় না, হাইয়া আলাল ফালাহ, ওই মসজিদ তোমাকে ডাকছে, তোমরা কামিয়াব নিবিত আমার কাছে আয়। তখন মুসলমানের কান খাড়া হয় না। যখন খবর পেল রে অমুক লোক অমুক গ্রামের মারা গেল, তখন লোকটি কান খাড়া করে বলছে, হাই রে, লোকটি এখনই ভালো ছিল, এখনই আবার মারা গেল। আল্লাহ বলছেন, বান্দা রে, যখন আমি তোকে আমার ঘরে ডাকছি তখন তোর কান খাড়া হয় না। যখন গ্রামের লোক মারা গেল সকালে ফজরের পর কানটা মেকের দিকে লাগিয়ে তুই ডাকছিস। বান্দা একবার জেনে নে, তোরও কখন ডাক চলে আসবে রে, তোকে বাঁচানো যাবে না। সকালে তার দাফন কাফন হয়ে গেল, তার জানাজা হয়ে গেল, কবরে রেখে আসলো। বন্ধু, কবর এমন একটি জায়গা রে, সব জায়গায় ফোনে কথা হবে, কিন্তু কবরে ফোনে কথা হবে না, হবে না, হবে না। যখন আপনার বাবা মারা যাবে, যখন আপনার মা, যখন আত্মীয় স্বজন মারা যাবে রে, ওই কবরে কোনো কথা হবে না, হবে না, হবে না। ভাই আব্বাজান, ভালো করে বুঝে নিন, এই মূল্য সময়ের মধ্যে কোনটা নিব কোনটা দিব নিজেকে বুঝতে পারছি না। ওই জন্য শর্ট সময়ের মধ্যে এদিক ওদিক করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। মত এমন একটি সাবজেক্ট, ঘন্টার ঘন্টা বলে গেলে শেষ হবে না, প্রায় 4-5 ঘন্টা লাগবে, অথচ বলা শেষ হবে না। কিন্তু মূল্য সময়ের মধ্যে মূল্য কথাগুলো আপনাদেরকে তুলে ধরছি। আমাকে আপনাকে মরতেই হবে। তবে কি নিয়ে যাবেন কবরে? কি নিয়ে যাবেন? কিছুই যাবে না। ঘর যাবে না, বাড়ি যাবে না, মা যাবে না, বাবা যাবে না, আপনার সাথে যাবে না, একাই খালি হাতে যাবে। ঠিক না বেটি? কথা বলেন, কথা বলেন, ঠিক না বেটি? কথা বলেন। কবরে কিছু নিয়ে যাবেন না। তবে একটি আয়াতের টুকরো আমি একটা আপনাদেরকে তো পরিবেশন করছি, এই টুকরোর দিকে আমি কিছু অপলক্ষ হব। এই মাদ্রাসা কেন্দ্রকে শোনেন, কি নিয়ে কবরে যাবেন শুনেন। একাই খালি হাত খালি কবরে যাবেন। চোখ দুটো বন্ধ হয়ে গেল, আপনার সব শেষ হয়ে গেল। এখন যদি একজন দাদু ভাইকে ডাকে, আব্বাকে ডাকে, আজকে কি আছেন 10,000 টাকা আমার হাতে দিবেন, কোন মা বোন আছে একটা পোলার পায়ের আংটি আজকে মাদ্রাসার উন্নতি কলকে দিবে, মন ভারী হয়ে যাবে, মাওলানা দিলে ঘটে যাবে না। এটাই সঠিক, এটাই হলো সঠিক, এই জায়গাতেই দিতে হবে। নচেত আপনার কোনো হাটে বাজারে মার্কেটে যেগুলো টাকা খরচ করেছে আপনার কোনো কাজে আসবে না। আল্লাহর কোরআন আল্লাহ কি বলছেন শোনো, জান্নাত যদি নিতে চাও কি কি তোমাদেরকে দিতে হবে তোমরা শোনো।
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। মহান আল্লাহ বলছেন, বান্দারে তোমরা শুনে নাও, আমি আল্লাহ মুমিনের জান এবং মুমিনের মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। মুমিনের যখন জানের প্রয়োজন তোদেরকে জান দিতে হবে, যখন মালের প্রয়োজন তোদেরকে মাল দিতে হবে। আজকে মাদ্রাসায় জান লাগবে না, রসুলের জামানায় সাহাবীরা জান দিয়েছে। গাজওয়ে বাদারে 13 থেকে 14 জন সাহাবী মারা গেছে। গাজওয়ে উহুদে 3 হিজরিতে ৭৭ জন সাহাবী মারা গেছে। বন্ধুরি, আল্লাহর রাস্তায় জান দিয়েছে। হাজিগণ আছেন, সভাপতি বসে আছেন, লোহার গ্রিল দিয়ে ঘেরা আছে, রক্ত নিয়ে তারা শুয়ে আছে। আল্লাহর কাছে কিয়ামতের দিন রক্ত নিয়ে উঠবে, আল্লাহর জান্নাতে যাবে। তবে জানের অনেক মূল্য বন্ধুরি, জান চলে গেলে আর কোনো দিন ফিরে পাওয়া যাবে না। ইসলামটাকে আলো করার জন্য রসুলের সাহাবীরা জান দিয়েছে। আজকে মাদ্রাসা চালাতে গেলে জান লাগবে না, আজকে মাল দিয়ে মাদ্রাসা বানাতে হবে। কতজনের মা নাই, কতজনের বাবা নাই, কতজনের দাদু দাদি নাই, মারা গেছে রে, কবরে তারা শুয়ে আছে। কতজনের আব্বা শুয়ে আছে, কতজনের বিবি শুয়ে আছে, আশা তাকিয়ে আছে আজকে মাদ্রাসার জালসা হবি, আমার ছেলে 5,000 10,000 টাকা দিবে আর আমি জান্নাত চলে যাব। এ আমার আব্বা জানের আসন কে আছেন আল্লাহর গোলাম, 10,000 টাকা দাতা আছেন, 5,000 2,000 আমার হাতে দিবেন। আছেন কোন আল্লাহ ওয়ালি মা আমার বোনেরা, আজকে মাদ্রাসায় যার স্বামী নাই, যার সন্তান নাই, যার মা নাই, বাবা নাই, যে মা বাবা লালন পালন করে মানুষ করে, কবরে শুয়ে আছে রে, আর জীবনে কোনোদিন ফিরে আসবে না। ওই মায়ের জন্য কোন আল্লাহর প্যারা বান্দি আছেন 2,000 1,000 করে আমার হাতে তো অতি তাড়াতাড়ি দিবে, আমি মুসাফির দোয়া করে দিব, আল্লাহ আপনাদের মনের উদ্দেশ্যকে পূরণ করে দেবে। ভাই আব্বা যান, অনেক সংকীর্ণ সময়ের মধ্যে আপনাদেরকে কিছু বুঝালাম। আসেন, আল্লাহর কোন গোলাম আছেন কেউ একজন 10,000 টাকা দাতা এই মাদ্রাসাতে মায়ের জন্য দিবেন, বাবার জন্য দিবেন, দাদু দাদির জন্য দিবেন? আছেন কোন আল্লাহর প্যারা বান্দা 10,000 টাকা একজন লাভবাহিক বলে সারা দিবে? 5,000 বেশি নয়, 2 জন 2,000 10 জন, একটু শর্টশট করে মূল্য সময়ের মধ্যে আসুন আব্বু যান, দোয়া করে দেব। আল্লাহ আপনার মনের উদ্দেশ্যকে পূরণ করবি, আল্লাহ আপনাকে সুখময়ের জীবন দেবে, আল্লাহ আপনাকে শান্তিতে রাখবি, আল্লাহ আপনার বালা মুসিবতকে দূরে সরিয়ে দিবে। আসেন আব্বা যান, আসেন দাদুরা, আসেন ভাইরা। এই মাদ্রাসা চালাতে গেলে অনেক খরচ আছে, আর এটাই সঠিক, মরার পরে আপনার সাদকায় জারিয়া হয়ে যাবে, মরার পরে আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে মুক্তি দেবে, মরার পরে আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে। আসেন আব্বাজান, দাদুরা, ভাইরা, আর যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলছি আল্লাহর ওয়াস্তে দাঁড়িয়ে না থেকে আপনারা বসে যান, আপনারা বসে যান। মেন কালেকশন তো আমার নানু হোসেন সালাফি করবে ইনশাআল্লাহ, অতএব আমি কিছু হালকা টাচ করব। আল্লাহর ওয়াস্তে আপনারা আসেন, আমি মুসাফির দোয়া করব, আল্লাহ আপনার মনের উদ্দেশ্যকে পূরণ করবে। হাদিস বর্ণনা কারেনে আম্মা জানায় সা, কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তোমার সঙ্গে দেখা হবে কার? নবী বলে এই দুনিয়াতে হাত লম্বা যার। মা এসা বলেন এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লইয়া হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সদর হাত লম্বাওয়ালি, আমারও মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধান যারা করে এই দুনিয়াতে, তারপরে জানা বেশে নবীজিকে কয়, কোনো যায় না আল্লাহর রাস্তায় বেশি করে ক্ষয়। পূর্ণিয়ার মানুষ শুনুন হাদিসটি বুখারী, যাই না বা আনন্দ আর আয়সার মুখটা ভারী। আপনার নাম কি? সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর।
অন্য গ্রাম থেকে তাজামুল হক সাহেব 1000 টাকা দাতা, মাওলানা একজন 200, মা বাবার জন্য দোয়ার আবেদন। সুবহানাল্লাহ রব্বুল আলামিন, এটাই হচ্ছে আল্লাহ তোমার বান্দার লীলা খেলা মাওলা। তাজামুল সাহেব বলছে মাওলানা মানির আব্বা নাই মা নাই, যে বাবা লালন পালন করে মানুষ করেছে আর মা বাবা কবরে শুয়ে আছে, একটু মায়ের জন্য আব্বার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন মা বাবাকে জান্নাতবাসী করে দেয়। হে আল্লাহ, তুমি হচ্ছে ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তুমি অন্তরের খবর জানো। আল্লাহ জানি না তার মা বাবা কবর কি হালাত আছে মাওলা, আল্লাহ সন্তান মা বাবাকে বলে মনে করেছে আল্লাহ। হে রব্বুল আলামিন, 1000 নয় 1 লক্ষ বলে কবুল করে নাও। বিশ্বনবী বলেছেন যার মা বাবা নাই, মা বাবার জন্য তারা যারা দান করবি, আল্লাহ তার মা বাবাকে কবরের আযাব আল্লাহ দেবে না। ওতে ভাই আব্বা জান, কতজনের মা নাই বাবা নাই আছেন এই ভাইজানের মতো, আমি মুসাফির দোয়া করে দিব, আল্লাহ আপনার মা বাবাকে জান্নাতবাসী করে দেবে, আমিন। আমি সুম্মা আমিন। আসেন ভাইজান, 2-4 কলম 10 করে চটচট করে আসেন ইনশাআল্লাহ। কোন গ্রাম বাড়ি আপনার? এই গ্রামে বাড়ি, এই গ্রামে বাড়ি। ও আর কিছু পারবেন না? দেন কিছু দেন, 200 টাকা দেন ইনশাআল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ ওয়াই সাহেব। বাবা নাকি? বাবা মারা গেছে? হ্যাঁ। আহা, এই যে দেখেন যুবক, তরুণ যুবক বাবাকে হারিয়ে ফেলেছে, বাবা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আহা সুবহানাল্লাহ। যত যত প্রোগ্রামে যায় মাহবুদরে খবর গলা যখন শুনতে পায় বুক ফেটে কান্না চলে আসে। আল্লাহ, পৃথিবীর কোনো দাম নাই, পৃথিবীর কোনো মূল্য নাই, পৃথিবীর ভালোবাসা নিয়ে কোনো লাভ হবে না। হে আল্লাহ, তোমার একজন তরুণ যুবক আল্লাহ বান্দা লাব্বাই বলে সারা দেশে মাওলানা আব্বা নাই, আব্বাকে হারিয়ে ফেলেছি, আব্বা কবরে শুয়ে আছে, জানি না কি অবস্থায় আছে। 1000 দিলাম, আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার আব্বাকে কবরের আযাব থেকে যেন মুক্তি দেয়। আযাব আল কবরে হাকুন, এমন দিন আসবে বন্ধুরে কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। এক না একদিন কবরে যখন যাবেন, আপনার যদি গুনাহ যদি বেড়ে যায় বন্ধুরে, কবরের আযাব হবে, বাঁচানো যাবে না। কবর থেকে বাঁচানোর জন্য আব্বাকে আল্লাহ 1000 দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও, তার বাবাকে জান্নাতবাসী করে দিও, আমিন। আমি সুম্মা আমিন। ভাইজান আসুন আল্লাহর ওয়াস্তে, আজকে দুনিয়াতে মোবাইলে আমাদেরকে আপনাকে বরবাদ করে দিল। কথা বুঝতে পারছেন তো? মোবাইলে শেষ করে দিল। মাওলানা কেমন করে শেষ করলো আপনি একটু বুঝিয়ে দেন তো দেখি। ডাকছে একজন হাজি সাহেব, বেটা ফজরের সালাত আদায় করে, বেটা উঠছে না, বেটা উঠছে না, খবর নাই তার ছেলে অন্য মেয়ের সঙ্গে ফোনে কথা বলে বলে রাত 3টা করে দিয়েছে, খবর নাই। মা ডাকছে, ফাতেমা রে ফাতেমা উঠে যাও বেটা, নামাজ পড়ো, বেটি চেতন পাই না, অন্য ছেলের সঙ্গে ফোনে কথা বলে চ্যাটিং করে পুরোটা রাত পাস করেছে। এরকম হচ্ছে কি হয় না মাওলানা? আজকে হচ্ছে কি হয় না? কথা বলেন। অবশ্যই হচ্ছে। তার জন্য একটা আমি মোবাইল সম্পর্কে একটা গাজাল তৈরি করেছি, বাস্তব কথাগুলো তুলে ধরেছি, শুনেন। আজকে আমরা শেষ হয়ে গেলাম, আস্তে আস্তে দিন ইসলাম থেকে আমরা দূরে সরে যাচ্ছি। ওই জন্য মুসলমানের অবস্থা যেই জায়গায় যাচ্ছে সেই জায়গায় মুসলমান লাত খাচ্ছে। কি ভাবছেন আপনার? আল্লাহ বলছেন, হে বান্দা